এই মুহূর্তে ঝিনাইদহে কোটচাঁদপুরে আছেন রিপোর্টার আব্দুল্লাল মামুন রুবেল। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের রহস্যের জট কিন্তু খুলতে শুরু করেছে। নানা প্রশ্ন জেগেছিল যে আনোয়ারুল আজিমকে কেন আসলে হত্যাকাণ্ড শিকার হলেন, এবং শুধু ঝিনাইদহ শহর নয়, ঝিনাইদহের আশেপাশের বিভিন্ন উপজেলা যেগুলো রয়েছে, কালীগঞ্জ উপজেলা, কোটচাঁদপুর উপজেলা সহ পুরো জায়গায় কিন্তু একই রকম প্রশ্ন ছিল। সবশেষ গতকাল রাতে কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে অভিযুক্তের কথা উঠে আসে শাহিন নামে একজনের, যিনি আনোয়ারুল আজিম আনারের ঘনিষ্ঠ বন্ধু, এবং ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে এমন কথা কিন্তু আসলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। আমরা এই মুহূর্তে কোটচাঁদপুর উপজেলা, যে জায়গাটিতে আসলে অভিযুক্ত শাহিনের বাড়ি, সেই এলাকাটাতে এসেছি, এবং এখানকায় কিন্তু একরকম থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং এখানে আসার পরে কিন্তু যে অভিযুক্ত শাহিন, তার বিরুদ্ধে কিন্তু আরো নানা রকম অপরাধের কথা এখানকার মানুষ কিন্তু আসলে বলতে শুরু করেছেন। যদিও অনেকে প্রকাশ্যে এ ধরনের কথা বলতে ভয় পাচ্ছেন, আবার অনেকেই বলা শুরু করেছেন। এখানে এসে আসলে ওই যে শাহিন, কোটচাঁদপুরের যার বাড়িতে যুক্তরাষ্ট্রের নাগরিক, তিনি কিন্তু কি ধরনের অপরাধের সাথে যুক্ত, এখানকার মানুষ যে তার উপর কিভাবে নির্যাতিত ছিলেন, তিনি কতটা প্রভাব বিস্তার করতেন, সেসব বিষয়ে কিন্তু এখানকার মানুষ ধীরে ধীরে কথা বলতে শুরু করেছেন। যদিও এখানকার মানুষ যেটি জেনেছেন, যে বা আমরা যেটি গণমাধ্যমে খবরে বলছি, যে শাহিন যিনি অভিযুক্ত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে, তিনি কিন্তু যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়েছেন। এছাড়া গতকাল যে হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার পর এর মধ্যে এই হত্যাকাণ্ডের আরো কিছু বিষয় সামনে চলে এসেছে। ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে চরমপন্থী নেতাদের মাধ্যম দিয়ে কিন্তু ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে আসলে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। এবং এখানকার মানুষ, ঝিনাইদহ সহ কোটচাঁদপুর সহ সব জায়গার মানুষ কিন্তু একটি কথা বারবার বলছেন, যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক, যত মানুষই জড়িত থাকুক, তাদেরকে আসলে দ্রুত সব রহস্যের সমাধান করে আইনের আওতায় আনতে হবে, বিচারের সম্মুখীন করতে হবে। এখানকার সব মানুষ কিন্তু আসলে সেই কথাটি বারবার বলছেন, এবং তারা অপেক্ষা করছেন যে এই ঝিনাইদহে আনোয়ারুল আজিম আনারের মরদেহ আসলে কোনোভাবে ফেরত আসে কিনা, তার জানাজাও তারা পড়তে চান, সে কথাগুলো বলছেন। তো আমার কাছে এই ছিল ঝিনাইদহ থেকে আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড পরবর্তী সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঝিনাইদহ থেকে।